আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেরাজের রাত্রে আমি জান্নাতের মধ্যে আমি সামনের দিকে গেলাম, জান্নাতের মধ্যে আমি হযরতে বেলালকে দেখতে পেলাম। হযরতে বেলাল জান্নাতের মধ্যে জুতা পায়ে দিয়ে বেড়াইতেছে। আল্লাহর নবী বললেন, বেলাল, ও বেলাল, তুমি জীবনে কি এমন আমল করেছো যে আমলের কারণে আমি নবী তোমাকে জান্নাতের মধ্যে দেখে আসলাম? বলো বেলাল, বলো, জীবনে তুমি কি এমন আমল করেছো? হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল জীবনে তেমন কোন আমল আমি করি নাই, তবে আমি বেলাল যখনই ওযু করি গো, তখনই আমি 2 রাকাত করে নামাজ পড়ি। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাবিহিমা ইয়া বেলাল, বেলাল তুমি যে যখনই ওযু করো তখনই তুমি 2 রাকাত করে নামাজ পড়ে থাকো। এই 2 রাকাত নামাজ পড়ার কারণে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতের মধ্যে দেখে আসলাম। হযরতে বেলাল 2 রাকাত করে নামাজ পড়েছিলেন। যখনই ওযু করেছিলেন তখনই তিনি 2 রাকাত করে নামাজ পড়েছিলেন। নফল নামাজ, তাহিয়াতুল মসজিদ। নফল তো দূরের কথা, আমরা ফরজে পড়ি না। সহিহ বুখারীতে একটা হাদিস পড়েছিলাম, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, ইয়া আদম, হে আদম, তুমি তোমার সন্তানদেরকে ভাগ করে দাও, কাকে জান্নাতে দিবে, কাকে জাহান্নামে দিবে। ওই যে জান্নাত, ওই যে জাহান্নাম। আদম আলাইহিস সালাম বলবেন, রব্বুল আলামিন, আমি তো পারবো না। আল্লাহ বলবেন, কেন পারবে না? তুমি তো এদের পিতা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, রব্বুল আলামিন, পদ্ধতিটাকে কিভাবে আমি ভাগ করব? আল্লাহ বলবেন, আদম, 1999 জন লোককে